नमस्कार बंधुरा आज आमी एक भिडियो निये एसेछि जेटा सबार देखे राखले भालो हय। देखुन आमार शशा गाछटा केमन हये गेछे। एटा सम्पूर्ण आमार भुलेई हयेछे, जार जोन्नोई आमी भिडियोटा करछि। এই গাছটা এত সুন্দর হয়েছিল দুটো শশা গাছই, কিন্তু আমার ভুলে আমি একদিন সকালে জল দিয়েছি, রোদ ছিল খুব, বিকালে আমি যে কোনো কারণে ছাদে আসতে পারিনি। তো রাত্রেবেলা এসে দেখি এই যে গাছ পুরো এরকম হয়ে গেছে। আর জল দেওয়ার পরে গাছটা ঠিক হয়েছে, কিন্তু নিচের পাতাগুলো এরকম শুকিয়ে গেছে পুরো, আর উপরের এই যে ডগাটাও পুরো মরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই এখন তো মেঘলা আছে দু একদিন, কিন্তু যখন প্রচণ্ড তাপ হয় তখন কিন্তু শশা গাছে বেশি জল না কম জল না, কিন্তু জল দিয়েই রাখতে হয়, না হলে এই যে এরকম হয়, শশা গাছ নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা শশা গাছ লাগিয়েছেন এই জিনিসটা খেয়াল রাখবেন, যেখানে টানা রোদ পড়ে সেখানে শশা গাছ লাগালে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতেই হবে যে গাছের পাতা এরকম মানে একদম মচমচে ভাজা টাইপের হয়ে গেছে। এই যে দেখুন শশা গাছ, আমার শশা গাছ বাড়ছে, কিন্তু শশা গাছের খুব সমস্যা সৃষ্টি করে শশা গাছ। এদের একটু কেয়ারের অভাব হলেই এরা কিন্তু মরে যায়, আর জল কম দিতে হয় শশা গাছে। এই যে দেখুন পাতাগুলোর অবস্থা কী করেছে। এদেরকে একটু রাসায়নিক স্প্রে করতে হয় যতদিন পর্যন্ত ফল না আসছে। তো এখনও ফল আসেনি, এমনি পুরুষ ফুল এসে গেছে, ফল এখনও আসেনি। এই যে গোড়ায় কম্পোস্ট দিয়েছি, সার কম ব্যবহার করি এই গাছে আমি এখনও পর্যন্ত। পরবর্তীতে দেখা যাক, গাছের ফল আসলে তখন কম্পোস্ট দিলেই হয়ে যায়। তরল সার যদি সবজির খোসা ভেজানো জল দিতে পারি। তবে এই গাছে ফাঙ্গাসের উপদ্রব খুব বেশি হয় বলে তো সেইভাবেই খাবারটা দিতে হয়। এই যে এখানে একটা লাগিয়েছি, একটা তো মরে গেছে ওপাশে ওটা, আর এটা আবার সুন্দর হয়ে উঠছে। শশা গাছে জলটা খুব বুঝেই দিতে হয়। তো এই ভুলটা তো আমার হয়ে গেছে। নেক্সটে আমি চেষ্টা করব যে কোনো গাছে জল কম বেশি হলেও আমি শশা গাছটার দিকে নজর রাখবো। জানি না গাছটা আবার ভালো হবে কি না, এই ডগাটা হয়তো কেটেই দিতে হবে। তো গাছটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে, নিজের ভুলের জন্যই এটা হলো। একবেলা বিকালবেলা জল দিতে আসিনি, সকালে দিয়ে গেছিলাম, তারপরে এই অবস্থা হলো। তো কেউ শশা গাছ লাগালে আপনারা একটু খেয়াল রাখবেন, এই গাছ খুব সেন্সিটিভ গাছ। তো এখন দেখা যাক গাছটা আবার ভালো হয় কি না, নতুন ডগা টগা বেরিয়ে মাথাটা কেটে দেব, তারপর দেখছি কি হয়। অন্যান্য গাছ অতটা ক্ষতি না হলেও শশা গাছ খুব ক্ষতি হয়ে গেছে আমার।